এই দেশের মানুষের মনোজগতের মধ্যে একটা বড় ধরনের রূপান্তর ঘটেছে স্বৈরশাসন থেকে মুক্ত হওয়ার পরে, তাই না? দল পরিচালনার ক্ষেত্রে নীতিতে অংশগ্রহণ করবেন দলের নেতাকর্মীরা। সর্বজন গৃহীত যেই আজকে যে রেজুলেশনটা হবে সেই রেজুলেশনটা সবাই পালন করবেন। এই বর্ধিত সভা তো প্রতি বছর করার কথা, বাট উই কুড নট ডু ইট। কেন করতে পারি নাই? দেশে একটা স্বৈরশাসন ছিল, কোনো রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। সুতরাং 7 বছর পরে আমরা বর্ধিত সভাটা করতে পারছি। আমাদের সারা দেশের আমাদের তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ তারা সবাই আসছেন। আমরা পার্টি নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব, দলের নীতি নিয়ে আলোচনা করব, সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করব, নির্বাচন থেকে শুরু করে দেশের সুশাসন থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়গুলো আমরা আজকের বর্ধিত সভার মধ্যে আলোচনা করব। অর্থাৎ পার্টি গণতান্ত্রিকভাবে চলে, নেতাকর্মীদের নীতি অনুসরণ করে তাদের মতকে প্রাধান্য দিয়ে দল যে পরিচালিত হয়, তাই না? সেটা হচ্ছে বর্ধিত সভার একটা ম্যানিফেস্টেশন। তো এখান থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন, যিনি ভেরি মাচ পার্টিটাকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করার জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব। এবং সারা দেশে আমাদের কাউন্সিল হচ্ছে, একেবারে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা দলের কাঠামোগুলো পুনর্বিন্যাস করছি। এবং এর পরবর্তী করণীয় কী সেই মতগুলো তো আমাদের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ দেবেন। যদিও বিভিন্ন সেগমেন্টে জেলাতে বিভাগীয় লেভেলে নানাভাবে অ্যাক্টিং চেয়ারম্যান কথা বলেন, শোনেন, কিন্তু এখন সামগ্রিকভাবে সবাইকে একত্র করে তিনি শুনছেন। বেসিক্যালি ইটস অ্যান এক্সটেন্ডেড মিটিং অফ দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য পার্টি। পার্টিটা নির্বাহী কমিটি আছে এবং এক্সটেন্ডেড মিটিংটায় একেবারে সবাই অংশগ্রহণ করবেন, সবাই তাদের মতামত প্রকাশ করবেন এবং সবার মতামত নিয়ে সামনের দিনে পার্টি চলবে। ডিসেম্বরে তো আমরা নির্বাচন, একটা পলিটিক্যাল পার্টি সবসময় মনে রাখবেন সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। আর নির্বাচন তো গত 15 বছর নির্বাচন হয়নি, তাই না? তো সুতরাং নির্বাচন একটা ভালো নির্বাচন হবে এবং ভালো নির্বাচনে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণ যাতে তাদের প্রতিনিধি বাছাই করার প্রক্রিয়ায় সুস্থভাবে অংশ নিতে পারে, সেইগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা হবে এবং এই ব্যাপারে আমরা ভ্যানগার্ডের ভূমিকাও পালন করব। নেতাকর্মীরা এই যে 7 বছর পরে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারবেন, দল পরিচালনার নীতিতে অংশগ্রহণ করবেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। দল পরিচালনার ক্ষেত্রে নীতিতে অংশগ্রহণ করবেন দলের নেতাকর্মীরা এবং তাদের নীতি রিফ্লেকশন হবে আজকের এই মিটিংয়ে। সুতরাং আমরা যেটা মনে করব যে পার্টির যেটা সর্বজন গৃহীত যেই আজকে যে রেজুলেশনটা হবে সেই রেজুলেশনটা সবাই পালন করবেন। দলের ভাবমূর্তি সেটা তারা এগিয়ে নিয়ে যাবেন, দলের কর্মসূচিগুলো, দলের আদর্শের কথাগুলো বলবেন। একটা কথা আমাদের নেতা তারেক রহমান যেটা বলেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক জায়গায় না। এই দেশের মানুষের মনোজগতের মধ্যে একটা বড় ধরনের রূপান্তর ঘটেছে স্বৈরশাসন থেকে মুক্ত হওয়ার পরে, তাই না? সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দায়িত্ব হবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির। এবং সেটা বাস্তবায়ন করবে কারা, সেটা অনুসরণ করবে কারা, সেটা অনুসরণ করবে নিঃসন্দেহে দলের নেতাকর্মীরা। এই বার্তাটি আমরা আমাদের নেতাকর্মীদেরকে দেবো।